নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। সামনেই গণেশ পুজো উপলক্ষে আমার আজকের এই রেসিপি। আমরা কিন্তু সকলেই জানি গণেশ ঠাকুরের ভীষণ পছন্দের একটি মিষ্টি এই মোদক। আজ এই মোদকের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট করে কিন্তু বানিয়ে ফেলা যায় এই মোদক। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মোদকের রেসিপিটি। তার জন্য প্রথমেই আমি গ্যাসের উপর একটা প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা একটু গরম হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণে বেসন। বেসনটাকে এবার এই ঘিয়ের মধ্যে একদম লো ফ্লেমে একটু লালচে করে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট একদম লো ফ্লেমে কিন্তু বেসনটা ভাজবো। ভাজার সময় কিন্তু বারে বারে এইভাবে নাড়তে হবে, কারণ নাড়া যদি আমি বন্ধ করে দিই তলা থেকে কিন্তু একদম লাল হয়ে যাবে। আর এই বেসনটা যখন ভাজা হয়ে আসবে তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হবে, তখনই কিন্তু বুঝতে হবে যে বেসনটা ভাজা হয়ে গেছে। একদম লো ফ্লেমে 5 মিনিট কিন্তু আমি ভেজে নিলাম। দেখুন কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, বেসনটাও কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে। যখন বেসনটা এরকম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও বেসনের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, আর তারপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন জল। দানা চিনির বদলে এখানে যদি গুঁড়ো চিনি ব্যবহার করা হয় তাহলে কিন্তু বেসনের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যাবে। আর গুঁড়ো চিনি যদি না দিই, এই দানা চিনি যদি দিয়ে থাকি তাহলে কিন্তু মিশতে একটু সময় লাগবে। তার জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশিও লাগতে পারে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রাখছি, বাড়িয়ে দিলে কিন্তু একদম তলায় লেগে যাবে। আমি আরও 1/2 কাপ পরিমাণে জল দিয়েছিলাম, কারণ চিনির দানাটা ভীষণই মোটা, তার জন্য কিন্তু গলতে একটু সময় লেগেছে। সব কিছু নিয়ে মিশিয়ে নাড়াচাড়া করতে করতে এরকম একটা ডোয়ের মতন কিন্তু তৈরি হয়ে যাবে। তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি আর 1/2 চামচ পরিমাণে এলাচ গুঁড়ো। ঘি আর এলাচ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আমি এবার একটা থালার মধ্যে নামিয়ে নেব। খুব গরমে কিন্তু হাত দেওয়া যাবে না, তার জন্য একটু 2 মিনিট আমি রাখবো যাতে হাতটা দেওয়া যায়। তবে হ্যাঁ, খুব বেশিও কিন্তু ঠান্ডা করা যাবে না। একটু হাত দেওয়ার মতন যখন গরম থাকবে সেই গরম অবস্থায় খুব ভালো করে ময়দার মতন ঠেসে ঠেসে কিন্তু মেখে নিতে হবে। আমি প্রায় 2 মিনিট কিন্তু মেখে নিলাম। এবার এর থেকে ময়দার মতন লেচি কেটে ভাগ করে নেব। এই পুরো কাজটা কিন্তু একটু গরম থাকতে থাকতে করতে হবে। যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে বেসনটা, তার জন্য একটু গরম থেকেই আমি করছি। সব কটা লেচি আমি কেটে নিয়েছি। এবার আমি মোদকের শেপ দিয়ে নেব। তার জন্য একটা করে লেচি এইভাবে হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু নাড়ুর মতন এইভাবে গোল করে নিতে হবে। গোল করে একটা সাইড থেকে কিন্তু এইভাবে একটু প্রেসার দিয়ে যদি এরকম করে একটু ঘষে দেওয়া যায় তাহলে কিন্তু মোদকের মতন শেপটা চলে আসবে। এবার দেখতে যাতে একটু ভালো লাগে তার জন্য আমি ওপর দিয়ে একটা চামচের সাহায্যে এইভাবে একটু দাগ কেটে দিচ্ছি। অনেকে কিন্তু মোদক ছাঁচের মধ্যে করেও বানিয়ে থাকে, তখন কিন্তু ছাঁচের মধ্যে দিলে একবারে কিন্তু ডিজাইনটা হয়ে যায়। যেহেতু আমি হাতেই বানাচ্ছি তার জন্য আমি এইভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। একটা মোদক আমার বানানো হয়ে গেল, আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। তার জন্য একইভাবে আমি হাতের মধ্যে একটা লেচি নিয়ে নিয়েছি। এবার হাতের মধ্যে এইভাবে একটা বলের মতন শেপ দিয়ে তারপরে 2 হাতের তালুর মধ্যে রেখে এক সাইড থেকে এইভাবে একটু কিন্তু চেপে দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু একদম মোদকের শেপটা চলে আসবে। আমি একইভাবে এই মোদকটার ওপরেও ডিজাইন করে দিচ্ছি চামচ দিয়ে। একইভাবে আমি বাকি সব কটা মোদক আমি বানিয়ে নেব। সব মোদকগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবার একটা প্লেটের ওপর একটু সাজিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের গণেশ পুজো স্পেশাল রেসিপি মোদক। এই মোদকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।